নমস্কার, আমি সুস্মিতা চলে এসেছি এই চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে। এই চ্যানেলটা আমি আজ নতুন স্টার্ট করলাম। এখানে তোমরা আমার বাড়ির ডেলি রান্না, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যেরকম আমি বানাবো আমি তোমাদের শেয়ার করব। এতে তোমরা হয়তো অনেক রেসিপিও পেয়ে যাবে, প্লাস তোমাদের যদি ভালো লাগে দেখতে, টাইম পাস হয়, সেটাও তোমাদের হয়ে যাবে, যেটা তোমরা পছন্দ করবে। চলো আজকে তোমাদের দেখাই আজকের ডিনারে আমি কি বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। নতুন শুরু করেছি, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো, এই দেখো, আমি আজকে ফুলকপি আলু দিয়ে ফ্রাই একটা সবজি বানাবো রাতে রুটির সাথে, যেটা খুবই ভালো লাগে। কোনো স্পেশাল মশলা কিচ্ছু নেই, নর্মাল একটা রেসিপি যেটা খুব কম টাইমে বানিয়ে নেওয়া যায়। এবং ফুলকপি বাড়িতে প্রায় শীতকালে সবার বাড়িতেই থাকে, তো খুব একটা অসুবিধা নেই। ফুলকপিগুলো প্রথমে আমি ভেজে পাশে রেখে দেব, একটু ব্রাউন করে ভাজতে হবে। তারপর আমি সেই কড়াইতে অল্প একটু তেল থাকে এবং বাকি আর একটু তেল দেব, দিয়ে তাতে ফোড়ন দেব। ফোড়নে কি দেব আমি? জিরে ফোড়ন দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এই ফোড়ন দিয়েছি। দেখো ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে আসবে, তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো খুব ছোট ছোট কেটেছি, কারণ আমি আলুগুলো সেদ্ধ করব না, এখানেই ফ্রাই করে কষে কষে বানাবো। তার জন্য আমি একটু ছোট করেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো আলুগুলো আমি ভেজে নেব, একটু প্রথমে নেড়ে নিচ্ছি। তারপর আমি হলুদ দিয়ে এটাকে একটু হলুদ একটু নুন ছড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই, প্রায় একটা পিঠ প্রায় ফ্রাই পুরো হয়ে গেছে, আর বাকিটা কষতে কষতে হয়ে যাবে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে আর একটুখানি আমি নিয়ে নেব। এখানে আমি একটু মশলা অ্যাড করছি। মশলা হচ্ছে আমার জিরে আদা জিরে বাটা পেস্ট করা ছিল, সেটাই আমি 1 চামচ অ্যাড করে দিলাম। এবার একটু মশলাটা চারিদিকে মিক্সড করে নিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো খুব সুন্দর লাগে রুটির সঙ্গে, জাস্ট গরম গরম খেতে হবে, তবে কারণ রেখে দিলে ভালো লাগবে না। চলো এবার আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। আমি এভারেস্টের মিট মশলাটা ইউজ করি, খুবই ভালো লাগে আমার। তো এটা যেরকম তোমরা খেতে চাও মিট মশলা সেইভাবে দেবে। আমি একটু বেশি অ্যাড করছি, কারণ আমি অন্য কিছুই মশলা দেবো না, তো এটা দিয়েই হয়ে যাবে। আমি না লঙ্কার গুঁড়ো কিছুই দেব না। তো দেখো এটা দিয়ে এবার একটুখানি ভালো করে চারিদিক মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এবার আমি আলুটাতে জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে এই জন্যেই ঢেকে দেবো, কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোও একটু ভালো করে হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। একটু 10-15 মিনিট ধরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এবার আমি এটা ঢাকা দিয়ে দিই। তো এটা আস্তে আস্তে ধিমে আঁচে খুব সুন্দর সেদ্ধ হবে, তো খেতেও ভালো লাগবে। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা মরে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে একটা গন্ধটা তো তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। এই যে আলুটা পুরোটা সেদ্ধ হয়নি, দেখো আমি খুন্তি করে কেটে দেখাচ্ছি। সেদ্ধ হয়েছে একদম মানে খাওয়ার মতো আরেক হয়নি। তো এটাকে আমি কষতে কষতে হয়ে যাবে, সেই জন্য আমি অর্ধেক সেদ্ধ করেই এবার আমি আর ঢাকা দেব না। এবার আমি কপিগুলো দিয়ে এর সাথে কষতে থাকবো, একদম কন্টিনিউয়াসলি ফ্রাই করতে থাকবো। যাতে দেখো কপিগুলো আমি নিয়ে এখানে দিয়ে দিলাম। কপি কিন্তু প্রথমে দিয়ে দেবে না, কারণ কপি গলে যায় একদম, মানে ভেঙে যাবে। কপিগুলো একটু আলুটা হয়ে যাওয়ার অনেকটা একদম শেষের দিকেই কপিগুলো দেবে, দিয়ে তারপর ফ্রাই করবে। এই যে আমি কপিগুলো দেখো শেষের দিকে দিচ্ছি, দিয়ে আমি অনেকটা টাইম এটাকে ফ্রাই করব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখানে একটা জিনিস আমি অ্যাড করব, যেটা আমার নিজে থেকে, মানে নিজের, এটা আমি কোনো রেসিপি ফলো করে করিনি।
আমি রেসিপি ফলো করে এখন আর করি না। প্রথম যখন নতুন রান্না শিখি তখন করতাম। কিন্তু এখন আমি নিজের মনের মতোই রান্না করি, যেটা আমার মনে হয়। এই দেখো, আমি ৪ টে লঙ্কাকে চিড়ে রেখে দিয়েছি। এই লঙ্কাগুলো আমি প্রথমে দিতে পারতাম, কিন্তু এটা আমি ঝালের জন্য লঙ্কাগুলো দিচ্ছি না। আমি যে লঙ্কার একটা ফ্লেভার আনার জন্য আমি এটা এখন লাস্টের দিকে অ্যাড করছি। এই যে এটাকে মিক্সড করে নিয়ে একটু ঢেকে রাখলে লঙ্কাটা একটু সিদ্ধ হয়ে লঙ্কার একটা সুন্দর গন্ধ সবজিটার মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে আমি একটুখানি ঢেকে দিলাম, বেশিক্ষণ না, জাস্ট কয়েক মিনিট। লঙ্কার ওপরের গাগুলো একটু নরম হয়ে যাবে, একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম। আগে থেকে আমি আটা মেখে রেখে ঢাকা দিয়ে রেখে দিই, তাতে রুটিগুলো খুব নরম হয়। তো দেখো এইভাবে তোমরা কে কী করো আমি একটু জানিও কমেন্টসে। চলো, হয়ে গেছে আমার সবজি বানানো হয়ে গেছে। এই দেখো লঙ্কাগুলো দেখছো একটু নরম হয়ে গেছে। এখান থেকে লঙ্কার যে ফ্লেভারটা বেরিয়ে আসে, এবং আমরা খাওয়ার সময় যার লঙ্কা লাগবে না, ঝাল লাগবে না, সে লঙ্কাটা এড়িয়ে যেতে পারবে, এবং যার লাগবে সে লঙ্কাটা এখানে কামড়েও খেতে পারবে। সেই জন্য আমি লঙ্কাটা লাস্টের দিকে দিই। চলো, আমার সবজি পাত্রে ঢালা হয়ে গেছে। এবার দেখো কেমন লাগছে, খুব সুন্দর, কালারটাও যেমন সুন্দর হয়েছে, টেস্টও খুবই সুন্দর হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে রুটির সঙ্গে শীতকালে গরম গরম। তবে অবশ্যই বারবার বলছি, গরম গরম খাবে, কারণ এটাকে ঠান্ডা করে দিলে অতটা ভালো লাগে না। এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও নিতে পারো, একটা কাঁচা লঙ্কাও নিতে পারো। এবার আমি প্লেটিং করব। এটা আমার মেয়ের প্লেট। প্রথমে মেয়ের প্লেটটা আমি বানাচ্ছি। মেয়ে 3টে রুটি খায়। দেখো, মেয়ের প্লেট রেডি। মেয়েকে দিয়ে তারপর মেয়ের বাবার প্লেট আমি রেডি করব এবার। চলো, আজকের ডিনারটা দেখেছো, আমাদের রুটি, ফুলকপির তরকারি, আর একটু নলেন গুড়ের সন্দেশ। কেমন লাগে বন্ধুরা বলো? শীতকালে খুব ভালো লাগে না বলো? ঠিক আছে, চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ সাবস্ক্রাইব করো, জানিও কেমন লাগলো।